চলমান যে মাসটি, এই মাসটির নাম হলো রজব মাস। 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। ওই সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে আসমান সৃষ্টি যখন করেছেন, জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ 12টি মাস সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। তন্মধ্যে 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হিসাবে আমাদের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। 4টি মাস সম্মানিত মাস। ওই সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ। সেই রজবে আমরা এখন আছি। রজবের চাঁদ যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকতেন। নবীজি পড়তেন এবং পুরা উম্মাহকে বলতেন যে তোমরাও পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, রজব এবং শাবানে আমাদের হায়াতে বারাকা দান করুন, আমাদের সুস্থতার মধ্যে বারাকা দান করুন, রিজিকে বারাকা দান করুন। আল্লাহ আমাদের কাজ কারবারে বারাকা দান করুন, যেন আমরা রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াত লম্বা হয়ে যায়। আল্লাহ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাসে নবীজির হায়াতের জন্য দোয়া করেন নাই। যখন পশ্চিম আকাশে রজবের চন্দ্র উদিত হতো, তখন তিনি এই দোয়া বেশি বেশি পড়তেন, পুরা রমাদানুল মুবারক পর্যন্ত পড়তে থাকতেন। সকল উম্মাহকে বলতেন তোমরাও পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুহতারাম হাজিরিন, আমরা তো রজব কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায় আমাদের খবর নাই, অথচ আরবি বর্ষের হিসাব করা, চন্দ্রের হিসাব রাখা, এটা আমাদের উপর ফরজে কিফায়া আমল। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয়। ওই ফাউন্ডেশনের মধ্যে কিছু লোক, কিছু আলেমী দ্বীন, কিছু ইসলামিক গবেষক, তিনারা চন্দ্রের হিসাব রাখে, আমাদের জন্য সহজ হয়ে যায়। তিনারা আমাদের পক্ষ থেকে আমলটি করে থাকে। না হয় আমাদের বিপদ ছিল। আজকে যদি আমি জিজ্ঞাসা করি আজকে ইংরেজি মাসের কত তারিখ, আমরা স্পষ্ট বলে দিতে পারবো, কিন্তু যখন জিজ্ঞাসা করা হবে আজকে আরবি মাসের কত তারিখ, আমরা বলতে পারবো না। অথচ আরবি হিসাবটা রাখাই আমাদের জন্য কর্তব্য ছিল। আরবি সংস্কৃতি, মদিনাওয়ালার সংস্কৃতি আমাদের জন্য কর্তব্য, আমাদের পালনীয়। এটাই সুন্নাহ, এটাই কানুন, এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের করণীয় ছিল। কি বলেন? আজকে তো আমাদের যুবকরা সামনে আমাদের দেশে নতুন করে এক সংস্কৃতি চালু হচ্ছে, সেটা হলো 31st নাইট। যে যেটার মজা বোঝে, যে যেটা চায় সেটার পহর গুনতে থাকে। কখন আসবে 31st নাইট, যুবকরা যুবতীরা সেটা গুনতে থাকে। হ্যাঁ, কবে আসবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রজব থেকেই প্রস্তুতি, কবে আসবে কবে আসবে কবে আসবে, যে যেটা বোঝে, যে যেটার মজা বোঝে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহে রজব আল্লাহর প্রিয় মাস। মাহে রজব আল্লাহর কি মাস? প্রিয় মাস। এই মাসের মধ্যে ইবাদতকারীরা, আমলকারীরা, বুজুর্গানি দিনরা, আল্লাহ পাকের মাহবুবরা এই মাসের মধ্যে আমলের চারা রোপণ করে। কিসের চারা? আমলের চারা রোপণ করে। আমাদের দেশের মধ্যে ধান ক্ষেত হয় না? ধানের যখন চারা রোপণ করে, ওই ফসল ঘর পর্যন্ত আসতে 3 মাস সময় লাগে। কয় মাস? প্রথম মাসের মধ্যে রোয়া রোপণ করে, চারা লাগায়, ধানের রোয়া লাগানো হয়। এরপরের মাসে ধানের এই চারাটা যখন সতেজ হয়ে ওঠে, এই গোড়ার মধ্যে, এই ক্ষেতের মধ্যে আগাছা কিছু সৃষ্টি হয়, এগুলা চাষ দেওয়া হয়, এগুলাকে পরিষ্কার করা হয়। এরপরের মাসেই ধান পেকে যায়, ঘরের মধ্যে ধান উঠানো হয়। শহরের মধ্যে যিনারা আছেন, তিনারা তো গ্রাম থেকে বেশিরভাগ আসা। এই শহরটা তো এখনই না, চতুর্দিকে ঘর বাড়ি। আজ থেকে আরো 20-25 বছর আগে শহরের আশপাশে তো ধান ক্ষেত হতো না? মুহতারাম হাজরিন, শহরে বসবাস করলেও আমাদের সম্পর্কটা গ্রামের সাথে আছে। কি বলেন? গ্রামের সাথে আছে। বুঝবার জন্য বলতেছি, ঠিক তদ্রূপভাবে রজব যখন আসতো, হযরতে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ আমলের চারা লাগানোর জন্য প্রস্তুত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর এই রজব নবীজির ঘোষণা, কার মাস? আল্লাহর মাস। রজবে আমরা লক্ষ্য করে দেখি কিছু অপসংস্কৃতি। হযরত সাইয়েদনা নবী আদম আলাইহিস সালামের যুগ থেকে কিছু অপসংস্কৃতি ইবলিস করিয়েছেন, মানবকে ইবলিস করিয়েছেন। হযরত আদম নবী আলাইহিস সালামের সন্তানরা, তিনারা কিছু সংখ্যক সন্তানরা পাহাড়ে বসবাস করতেন। কোথায় বসবাস করতেন? পাহাড়ে। আর কিছু সন্তানরা সমভূমিতে বসবাস করতেন। পাহাড়ে যিনারা বসবাস করতেন তারা খুবই সুন্দর সুদর্শন পুরুষ ছিল। সেখানে যে মেয়েগুলা বসবাস করত পাহাড়ে, তারা কুৎসি ছিল, কালো ছিল। সমভূমিতে যে সকল পুরুষরা বসবাস করত, তিনারা ছিল কালো কুৎসি পুরুষরা, আর মেয়েগুলা ছিল খুবই সুদর্শন সুন্দরী। সমভূমির মধ্যে রাখাল বেশে এক ইবলিস এসে বসবাস শুরু করলো। তাফসির গ্রন্থগুলোর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ গ্রন্থ তাফসিরে ইবনে কাসির। হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা আহজাবের 5 নম্বর রুকুতে তাফসির লিখতে গিয়ে এই ঘটনাটি উল্লেখ করেন যে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে 2টি গোত্র ছিল। একটি গোত্র পাহাড়ে বসবাস করত, আরেকটি গোত্র সমভূমিতে বসবাস করত। সমভূমিতে বসবাস করত যিনারা, তিনাদের মধ্যে পুরুষরা ছিল কালো রঙের, গায়ের রং কালো হয় না? আমাদের এই সুদানের ভাইয়েরা তিনারা অনেক কালো হয়। মক্কা শরীফ, মদিনা শরীফ গেলে আমরা দেখতে পাই। আরও বিভিন্ন দেশের ভাইয়েরা বোনেরা তারা কি হয়? কালো রঙের হয়। তো ঠিক তেমন সমভূমির পুরুষগুলা কালো ছিল, মেয়েগুলা খুব সুন্দরী ছিল। সেখানে এসে বসবাস শুরু করলো ইবলিস রাখালের বেশে। কিসের বেশে? রাখালের বেশে। ইবলিস চিন্তা করে দেখলো উপরের সুন্দর পাহাড়ি মানুষগুলাকে নিচে কিভাবে নামানো যায়, সমভূমির সুন্দরী নারীদের সাথে কিভাবে অপকর্ময় লিপ্ত করা যায়। সে কি করলো? একটা বাঁশি বানালো।
বাঁশি বানিয়ে সে বাঁশির সুর দেওয়া শুরু করলো। বাঁশির মিষ্টি সুর শুনে ওই পাহাড়ের সুদর্শন পুরুষগুলা সমভূমিতে আসা শুরু করলো তার বাঁশির সুর শোনার জন্য। এসে দেখলো এই সমভূমির মধ্যে খুবই সুন্দরী সুন্দরী নারী, তাদের সাথে কিভাবে সম্পর্ক করা যায়। উপরে গিয়ে আরো সুদর্শন পুরুষদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে দিল। ওই দিক দিয়ে উপরে পাহাড়ি মানুষগুলা, পাহাড়ি পুরুষগুলা আলোচনা করতেছে, আর এই ইবলিস, এই শয়তান, সে রাখাল বেশে মানব আকৃতিতে সে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য মেলার আয়োজন করেছে। কিসের আয়োজন? মেলার আয়োজন। মূল পয়েন্ট আমার কথা বলার, রজব মাস আসলে কিছু মাজারে দেখা যায় উরুস হয়। কি হয় ভাই? উরুস হয়। উরুসের মধ্যে যেই মাজারওয়ালা বুজুর্গ, যিনি পীর ফকির, সে তো দুনিয়াতে নেই, সে আছে কোথায়? কবরে। সে কোথায় আছে? কবরে আছে। এই কবরওয়ালাকে স্মরণ করে উরুসের আয়োজন হয়। এখানে মেলার আয়োজন হয়। ওই মেলার মধ্যে ঢোল, তবলা, গান, বাজনা ইত্যাদি ইত্যাদি, শুধু এগুলো নয়, মাদক সেবন পর্যন্ত, গাজার আমদানি রপ্তানি বিক্রয়, এগুলা সেবন করা হয়। আরো বড় বড় যত মাদক আছে সবগুলা হয়। হয় কিনা আপনারা জানেন কিনা? আমি চট্টগ্রামে পড়াশোনা করেছি, মাঝবান্ডারের পাশে। ওই মাঝবান্ডার দরবারের মধ্যে, মাঝবান্ডারের এক বড় পীরের কবরের মধ্যে গাঞ্জার লাইন দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ পড়েন। মসজিদের মধ্যে এই মিম্বারে বসে বলছি, যদি মিথ্যা হয় জিব্বা কেটে দিবেন। গিয়ে দেখেন চট্টলার মাঝবান্ডার এলাকায় ফটিকছড়িতে কি চলতেছে। গাজার লাইন, আমরা গ্যাস লাইন দেই না, এমন লাইন 5 দিয়ে দিয়ে রাখছে। গাজার একটা কলকিনি কয় এটাকে, এটার থেকে কবরের মধ্যে। নাউজুবিল্লাহ পড়েন। তাদেরকে অনুসরণ করে যত আনাচে কানাচে মাজারগুলো আছে, এগুলার মধ্যে উরুস শিরোনামে এই রজব মাস আসলে বিভিন্ন প্রোগ্রাম হয়, মেলার আয়োজন হয়। ওই মেলার মধ্যে আমাদের দেশে যে মাহফিলগুলো অনুষ্ঠিত হয়, সেগুলার মধ্যে নারী পুরুষ একসাথে বসবার কোনো সুযোগ নেই। দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে তো নারীদের কোনো ইস্তেমাই নেই। আলহামদুলিল্লাহ। অথচ উরুস শিরোনামে যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা। বিশ্ব রোডের পাশে তো আমার বাড়ি। রজব মাস আসলে আমরা রাত্রে ঘুমাইতে পারি না। ওই যে সারা বাংলাদেশ থেকে চট্টলার দিকে, এই মাইজবান্ডারের দিকে গাড়িগুলা যায়, এক এক দিন এক এক বাবার উরুস হয় এ রজব আসলে। ওই ইবলিস আদম নবী আলাইহিস সালামের সন্তানদেরকে মানব আকৃতি ধারণ করে রাখাল সেজে ইবলিস যেই ষড়যন্ত্র করেছে গুনার কাজে লিপ্ত করার জন্য মেলার আয়োজন করেছে, ওই ইবলিসের নমুনায় এখনো পর্যন্ত বাংলাদেশ নয়, পাক ভারত এশিয়া উপমহাদেশের মধ্যে বিভিন্ন ওলি, গাউস, কুতুব, পীর, আবদালদের কবরকে স্মরণ করে, তাদের মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে উরুস নামে এই ভণ্ডামি চলতেছে। এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। খুব সাবধান। আরেক নষ্টামি হলো, নতুন করে পূর্বের শতাব্দীগুলোর মধ্যে দেশের মুসলমানরা দেখে নাই 31st নাইট নামক এক অসভ্যতা, এক বেলাল্লাফনা, এক অশ্লীলতা শুরু হয়েছে। যখন ডিসেম্বর মাসের 31 তারিখ রাতের বেলা
ঠিক বরাবর 0 আওয়ার হয়, 000 যখন হয়, তখন আমার দেশের যুবক যুবতীরা তখন আতশবাজি ফুটানোর মাধ্যমে এক উৎসব পালন করে। নাউজুবিল্লাহ, মুসলমানের সংস্কৃতির সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের নবী মুহাম্মাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী কত কষ্ট করে আমাদেরকে দ্বীন শরীয়ত দিয়ে গেছেন। কত কষ্টের নবী। ওই নবীর উম্মাহ কি করে? ওই বিজাতীয় কালচার ও জানুসকে অনুসরণ করে। এই রাতের বেলা 31 তারিখ বাড়ির ছাদের মধ্যে রাত্রে ঘুম যাওয়া যায় না। রাতের বেলা যখন পাখিগুলা ঘুমিয়ে থাকে, পশুগুলা ঘুমিয়ে থাকে, জিন ইনসানগুলা ঘুমিয়ে থাকে, আল্লাহ পাকের মাহবুবগুলা ঘুমিয়ে থাকে, ওই রাতের 12টা যখন বাজে, যখন 0 আওয়ার হয়, 3টা 0 যখন একসাথে হয়, তখন শয়তানগুলা, ওই শয়তানের অনুসারীরা তখন বাতি কি বলে, আতশবাতি চালায়। আতশবাতি, ফটকাবাজি, কি বিকট আওয়াজ, থাকা যায় না। অথচ আমি যদি এখন আওয়াজ দিয়ে তার প্রতিবাদ করি, আপনারা অনেকে বলবেন, হুজুর কেন এত জোরে চিল্লাইছে? হুজুরের দোষটাই তালাশ করতে পারলেন। হুজুর ঈমানের দাবিতে চিল্লায়। আমার এই আওয়াজ আপনাদের ব্যাপারে, আপনাদের সন্তানদেরকে সচেতন করার জন্য এই আওয়াজ যদি আমি না দেই, তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আল্লাহ তো আমাকে পাকড়াও করবে। মুহতারাম হাজিরিন, আসুন আগামী 31 তারিখ রাত্রে সকলে সচেতন হই, খুব সতর্কতা অবলম্বন করব, প্রয়োজনে বেত্রাঘাত করব সন্তানকে। এটা আমার ইসলামের সংস্কৃতি নয়, রহমতের নবীর কোনো কাজ নয়, এটার সাথে মুসলমানের সন্তানের সাথে কোনো সম্পর্ক নেই। রহমতের নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য ধর্ম অবলম্বীদেরকে অনুসরণ করবে, অন্য ধর্মের কালচারকে যে গ্রহণ করবে, সে যদি এটাকে উৎসব হিসেবে পালন করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই তাদের সাথে সে উঠবে, তার হাসর নসর হবে তাদের সাথে। আপনি কি চান আপনার ছেলে, আপনার মেয়ে সে জাহান্নামে যাক? এটা চান? বাড়িওয়ালা যিনারা আছেন, বাড়ির মালিক, বিভিন্ন ভবনের কর্তৃপক্ষ যিনারা আছেন, আপনাদের প্রতি বিনীত আরজ, আপনাদের ছাদগুলা গেট লাগিয়ে ফেলবেন, ছাদের দরজা অফ করে দিবেন, বড় তালা লাগাবেন। ঈমানের সাথে সম্পর্ক, বেঈমান হয়ে না হয়ে মারা যাবেন। আপনি বেঈমানের বাবা হবেন, বেঈমানের মা হবেন। মাদেরকেও বলবো, বাবারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তিনাদের স্মরণ নাও থাকতে পারে। আপনি মা, আপনি ঘরের মধ্যে থাকেন, আপনি বাসার মধ্যে থাকেন, আপনার সন্তান কি করে? ওই দিন আতশবাজি ফুটাবে, কি করে বাইরে যাবে, কি করে এই নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবে। এই নববর্ষের সাথে, খ্রিস্ট এই নববর্ষের সাথে ইসলাম, মুসলমান, বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কাজ কারবারের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশকে পরিচালিত করতে হলে ইংরেজি তারিখ আমরা গণনা করব, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে উপলক্ষ করে আমি কোনো একটা কিছু করব, উৎসব করব, এই সুযোগ সন্তানদেরকে দেওয়া যাবে না। কিছু বুদ্ধিজীবী শয়তান তারা এই উৎসবটা আমাদের যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমাদের বাবারা এগুলা জানতো না, তারা টার্গেট নিয়েছে যুবকদেরকে। এই যুবকরা আগামী দিন এই বাংলাদেশ পরিচালনা করবে, তাদেরকে টার্গেট নিয়েছে। তারা চায় বিজাতীয় কালচারকে এই মুসলমানদের পবিত্র ভূমিতে, শাহজালাল ইয়ামেনী, শাহপরান ইয়ামেনী রাহিমাহুল্লাহ, পীর আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামদের এই পবিত্র ভূমিতে তারা বিজাতীয় সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন। সকলে সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।